দর্শক, ঘূর্ণিঝড় রিমালের আরও তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব পিরোজপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, আপনি তো রয়েছেন পটুয়াখালীতে, সেখানে পিরোজপুরে রয়েছেন আপনি। সেখানে রিমালের কেমন এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লাবণী, আমি সকাল থেকে দর্শককে বিভিন্ন রকম সংবাদ জানাইতেছিলাম এবং এখন থেকে বলে রাখি যে পিরোজপুরকে এখনো কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেতের ভিতরে আছে এবং বাতাসের তীব্রতা এবং পানির তীব্রতা দুইটাই কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এবং আমি এখন অবস্থান করছি পিরোজপুরের বলেশ্বর নদীর পাড়ে, শহরের একেবারে পার হয়ে। এখানে রাস্তার উপরে, আমি রাস্তার উপরে কিন্তু ইতিমধ্যে শহরের পানি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। এবং বলে রাখি যে পিরোজপুরের যে নদী বিশিষ্ট একটি জেলা এবং এই জেলার বিশেষ করে মঠবাড়ি উপকূলীয় এলাকা হচ্ছে মঠবাড়ি এবং ইন্দুরকানী। এবং এই মঠবাড়ি ইন্দুরকানীতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেদ করে কিন্তু ইতিমধ্যে পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করছে এবং ইতিমধ্যে ঘর দুয়ারের ভিতরেও মানুষের বাড়িঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে বলে তারা জানিয়েছেন। এবং প্রশাসন থেকে বলা হচ্ছে যে মানুষকে নিরাপদে নেওয়ার জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছে। তবে কিন্তু দিন যত ওই ঘড়িয়ে সন্ধ্যার দিকে আসতেছে, এই ঘূর্ণিঝড় রিমালের কিন্তু রূপ আস্তে আস্তে ভয়ঙ্করের দিকে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। কেননা পানি বৃদ্ধি পাচ্ছে, বাতাস বৃদ্ধি পাচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন এবং একটি ঘোমট পরিবেশ এবং প্রচন্ড গরম একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং পিরোজপুর শহরে কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা পিরোজপুরের বিদ্যুৎটা বাগেরহাট থেকে আসে এবং এই হালকা বাতাস উঠে পরে এটা বন্ধ হয়ে যায় এবং এটা বরাবরের মতো আজকেও কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুর শহর। এবং এই বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে আরো একটি সমস্যা দেখা যাচ্ছে শহরে, যে মোবাইল নেটওয়ার্কেও কিন্তু একটি সমস্যা দেখা দিচ্ছে, যে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তা এই কারণে মানুষের ভিতরে ভয় ভীতিটা আরো একটু বৃদ্ধি পাচ্ছে কিছুক্ষণ পর পর। প্রশাসন থেকে মাইকিং করে এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিপিপির সদস্যরা কিন্তু মাইকিং করে উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদে আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে। জেলা প্রশাসন থেকে জানিয়েছেন যে জেলা প্রশাসন থেকে যে 561টি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু লোক ইতিমধ্যে প্রায় হাজার দশেক লোক কিন্তু যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে তারা পৌঁছে দিয়েছেন। এবং মঠবাড়ি আর মাঝেরচর যে নামক জায়গাটা আছে একটু দ্বীপ অঞ্চল এবং ইন্দুরকানীর সাউথখালী এলাকা থেকে, সেখান থেকে কিন্তু মানুষজন কিন্তু ইতিমধ্যে অনেকটাই নিরাপদ স্থানে কিন্তু প্রশাসন নিয়ে গেছেন। এবং প্রশাসন বলছে যে সন্ধ্যা হওয়ার আগেই যেন মানুষ আশ্রয় কেন্দ্রে যায়, কেননা রাত হওয়ার পর মধ্যরাত থেকে আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে এই রিমাল আঘাত হানতে পারে এই যে পিরোজপুর সহ এই উপকূলীয় অঞ্চলে। তাই মানুষের জন্য নিরাপদ অবস্থায় থাকে এবং তাদের যান এবং মাল নিরাপত্তা থাকে, সে কারণে তারা চেষ্টা করছে কিন্তু এই সকল সকল সার্বিক প্রস্তুতি নিয়ে যাচ্ছে প্রশাসনের লোকজন। আমি আরো একটা বিষয় বলি যে পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপকভাবে কাজ করছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। তারাও কিন্তু হচ্ছে যে চেষ্টা করছে যে মানুষের যেন মানে নিরাপত্তা দিয়ে যেন তারা আশ্রয় কেন্দ্রে থাকতে পারে এবং যাতে আশ্রয় কেন্দ্রে গেলে পরে যেন তাদের মালামাল বাড়ির মালামাল যেন কোনো অবস্থায় কোনো সমস্যা না হয় এবং নিরাপদে অবস্থানে থাকে। এছাড়া দিনাজপুরের যে সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে যে তারা ইতিমধ্যে 65টি মেডিকেল টিম কিন্তু তারা তৈরি করে রেখেছে, যাতে করে এই রিমাল যদি আঘাত হানে তারপরে মানুষের সেবা সহযোগিতা করার জন্য। একটি বিষয় বলে রাখি যে ইন্দুরকানী এলাকার কিন্তু বাঁধ ভেঙে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করতেছে। এতে করে হলো যে পানি উন্নয়ন বোর্ডের বিষয় এবং বেড়িবাঁধের বিষয় কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। কেন দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি ছিল যে এই বাঁধগুলো যেন ঠিক করা হয়। কিন্তু এই বন্যা আসার খবর পেয়ে সামান্য পরিমাণে বাঁধ যেটা তৈরি মানে সারা সংস্কারের চেষ্টা করছিল কিন্তু সেটা বিফল হয়ে গেছে, কারণ জোয়ারের পানি ইতিমধ্যে নিম্ন এলাকায় গুড়ানে প্লাবিত হয়ে গেছে এবং বেশ কিছু বাড়িঘর কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত হয়েছে। এবং তারা বলছে যে তারা বিশেষ করে নারী এবং শিশুরা খুবই বিপদগ্রস্ত আছে এই যে পানিটা হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার জন্য। আর আবহাওয়া অধিদপ্তর থেকে যে বলা হয়েছে যে এই উপকূলীয় অঞ্চলে প্রায় 6 থেকে 10 ফুট পর্যন্ত কিন্তু জলোচ্ছ্বাস হতে পারে, তাহলে কিন্তু এটা মহামারী আকারে ধারণা করতে পারে। কেননা আমরা দেখছি সিডর আইনের সময় যে পিরোজপুরের মঠবাড়ি এলাকা, ইন্দুরকানী এলাকা এবং কিন্তু সদরের বেশ কিছু এলাকা কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু লোক মানুষ কিন্তু হতাহতের ঘটনা ছিল। তাই এবারে মানুষের হতাহতের বিষয়টা কমিয়ে আনার জন্য এবং তারা যেন মানুষকে নিরাপদে রাখতে পারে সেই জন্য কিন্তু প্রশাসন সার্বিক কাজ করে যাচ্ছে না বলে। এছাড়া আমি একটি বিষয় বলি যে মানুষ যেন যে রাতে যেন হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যায় এবং এবং যারা আশ্রয় কেন্দ্রে যেন সকল খাদ্যের ব্যবস্থা সহ আলোর ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু প্রশাসন করে রেখেছে এবং আশ্রয় কেন্দ্র কিন্তু গোখাদ্য এবং শিশু খাদ্যেরও কিন্তু ব্যবস্থা কিন্তু প্রশাসন থেকে করা হয়েছে। লাবণী, মূলত এই ছিল সর্বশেষ রিমাল মোকাবেলায় পিরোজপুরের প্রস্তুতি।
ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পিরোজপুরে থেকে আমরা যেমনটি জানছিলাম যে সেখানে বেড়িবাঁধ ভেঙে ইতোমধ্যে পানি অতিক্রম করা শুরু করেছে এবং অবস্থার অবনতি হচ্ছে। দর্শক, পিরোজপুরে রিমালের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুল।